এনে এটা আবার কি? এটা কি বুঝতে পারছিস না? ব্যাগে ঢুকিয়ে নে। হস্টেলে কি খেতে পাবি বলে তো মনে হচ্ছে না। রেখে দাও, ওটা আমি নেব না। না নেওয়ার কি আছে? ন্যাকামো করিস না, ব্যাগে ঢুকিয়ে নে। শোনো, কাল রাতে অজিত আমাকে ফোন করেছিল, বলে তুমি নাকি আমার নাম করে ওকে কি সব মিষ্টি টিষ্টি খাইয়েছো। এসব তো আমার জানা ছিল না। তাছাড়া ও তোমাকে বেআইনিভাবে হস্টেল পেতে সাহায্য করেছে, এটাও তো আমার অজানা। আমার মতো একজন লোকের পক্ষে এটা কত বড় অপমান সেটা বোধহয় তুমি ঠিক বুঝতে পারছো না, কিংবা বুঝেও না বুঝার ভান করছো। তাই আমার সিদ্ধান্ত, তুমি আর ওই হস্টেলে থাকছো না। হ্যাঁ, সমাজে থাকতে হলে কতগুলো বিশেষ নিয়ম মেনে চলতে হয়, এটাই সকলের কাম। তুমি যদি তা মানতে না পারো, তাহলে তো সমাজে থাকার কোনো মানে নেই। আর তুমি যদি মনে করো যে হোস্টেলে থাকলে এই সমাজ থেকে পালিয়ে বেড়াতে পারবে, তাহলে খুব ভুল ভাবছো। দেখ, এসব কথা আমি তোমাকে আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, শেষবারের মতো তুমি হোস্টেলে যাও। সব ব্যবস্থা করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। হ্যাঁ, আমি তোমাকে এই 1 সপ্তাহের মতো টাকা পয়সা দিচ্ছি। মানে আমি আমি তাহলে কোথায় থাকবো? হস্টেলে না থাকলে বলো কোথায় থাকবো? এখানে, এই বাড়িতে, এই জাহান্নামে না। আমি থাকবো না, আমি এখানে থাকবো না, থাকবো না, থাকবো না। তারপর হে কালপুরুষ, কি খবর? ভালো, আমার খবর ভালো। কেন, তোমার কোনো নতুন খবর আছে নাকি? নতুন খবর মানে ওই আরো দুই একটা কবিতা নিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখো না, একটু লিখেছি। আবার কবিতা? কি রে? কহো না প্যার হ্যায়, কহো সবসময় না। একই পারিস কেন রে? যাব বাবা, তোকে বললাম নাকি? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এই সাত তো কি এলো না কেন রে আজকে? ওর দাদা পিনাকি, তার বিয়ে। কি পাজি না, আমাদের বলো না কেন? দিল লাগি। কি রে, ব্যাপারটা কি বলতো? তোরা কি ফিসফিস করছিস? তুই আর নীল, জিনাত আর পিয়ালি, ব্যাপারটা কি? এমন বুঝি সিরিয়াস নয়? কিছু তো একটা, ব্যাপারটা কি আসলে? উপর নিচে, নিচে উপর। এই বাবা, একটা কথা বলতে একদম ভুলে গিয়েছি। জানিস তো, জয়ী আর আসবে না। মানে? মানে ওর বাবার ট্রান্সফার হয়ে গিয়েছে, মোস্ট প্রবাবলি নর্থ বেঙ্গলে। তাই ওকে ওখানে চলে যেতে হবে। তো এখানে হোস্টেলে থেকে পড়তে পারতো। আচ্ছা, তাহলে সাত্তকের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে পার্টনারটা কি হবে? আসলে ও বললো ও না গেলে ওর মা খুব একা হয়ে পড়বেন, তাই ওকে যেতেই হবে। কিরে অরিয়ন, আরে নীল রাজ কোথায়? বাড়ি গেছে। পাঞ্জাবি কোথায়? আচ্ছা আলাপ করে দিই, এ হলো আবেরি আমার। থাক থাক থাক, তোমার কথা তো সারাক্ষণই ওর মুখে। এই, বাজে কথা বলছিস কেন? আচ্ছা ঠিক আছে, শুনে আলাপ করে দিই। আচ্ছা, ও হচ্ছে কিংশুক দা, আমার রুমমেট, আর ওরা ফার্স্ট ইয়ার। অরিয়ন, ব্যাস আলাপ কমপ্লিট। শুধু ফার্স্ট ইয়ার বললেই হয়ে গেল? এর পরের কাজ তো তোদের। শুধু নাম বললেই যদি আলাপ কমপ্লিট হয়ে যেত, তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। এই থাক অরিয়ন, এই আবেরি বসো। তারপর অরিয়ন, কি চলছে আবার কবিতা? হ্যাঁ, আর কি। What's the matter, Orion? আমরা কতক্ষণ ওয়েট করব? Do something quickly. সরি ট্রিনা, তুই আর পাবলো এসেছিস, আমি খেয়ালই করিনি। We were one of the first to come. টিনা, আমার বইটা। Oh, that book না, I just forgotten. Next week এ দিয়ে দেবো? ইটস অল রাইট, আমি জাস্ট মনে করিয়ে দিলাম। কি ব্যাপার ট্রিনা, রোহিত আর কলেজে আসবে না? না, ওয়াই? ইউ গট এনি প্রবলেম? জিনাত, আমার না প্র্যাকটিসে ভীষণ দেরি হয়ে গেছে রে। এই অরিয়ন, আমি যাই রে। আরে একটু বস, এক্ষুনি চলে আসবে। তুই বুঝতে পারছিস না, প্র্যাকটিসে দেরি হয়ে গেলে ভীষণ অসুবিধা হবে। আরে একটু তো ওয়েট কর। বাহ, ভেরি গুড। তোরে নিশ্চয়ই অনেকক্ষণ ওয়েট করতে হলো। আরে কিংশুক আবেরি দেখছি, তোদের তো এখন আর পাত্তাই পাওয়া যায় না। আগে তবু আবেরিকে মাঝে মধ্যে ইউনিয়ন রুমে দেখা যেত, এখন তো একেবারেই নো পাত্তা। তো কিংশুক, এই অরিয়ন আমার রুমমেট, তাই আড্ডায় বসে গেলাম।
অবশ্য তোমাদের কাজে যদি অসুবিধা হয় তাহলে আমি আর আমেরি চলে যেতে পারি। দূর পাগল, তোরা যাবি কেন? তোরা তো আমাদেরই ছেলে মেয়ে। তোরা থাকলে তো আমাদের সুবিধে। তোরা তো ওদের বোঝাতে পারবি আমাদের আগের সব অ্যাচিভমেন্টের কথা, নাকি? না রে পার্থ, আজ তাছাড়া আমাদের একটু দরকারও আছে। তাছাড়া আমরা তো তোকে চিনি, এই তোদের সংগঠনের কাজকর্মগুলো বোঝবার চেষ্টা করি, তুই বরং ওদের বোঝা। চলো এই অরিয়ন, রাতে দেখা হবে। আসছি, আবার পরে দেখা হবে। বাই গাইস। আসছি, বাই। তো পুজো কিরম কাটলো বলো? শুভ বিজয় এভরিবডি। যাকে এবার আসল কথায় আসা যাক। তোমাদের তো ইউনিভার্সিটিতে 3-4 মাস হয়ে গেল। আশা করি এর মধ্যে নতুন বন্ধুদের আর সঙ্গে সঙ্গে ক্যাম্পাসটাকেও চিনে ফেলেছো। দেখো, ক্যাম্পাসটাকে রোমাঞ্চকর করে তোলার দায়িত্ব ছিল আমাদের। এখন তোমরাই ভাবো আমরা সাকসেসফুল কি না। আবার ওই ফ্রেশার্স ওয়েলকামের ব্যাপারটাকে আবার সাকসেসফুলের মাপকাঠি করলে চলবে না কিন্তু। আর অনুষ্ঠানটা ছাড়াও তো তোমরা সবাই অনেক ছোটোখাটো সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে গেছো। তা তোমরাই এবার তোমাদের এই সমগ্র অভিজ্ঞতাটা দিয়ে চিন্তা করো আমরা তোমাদের উপযোগী কি না। দেখো, তোমাদের খুশি করার দায়িত্ব ছিল আমাদের, এখন তোমাদের পালা আমাদের খুশি করার। আর তোমরা যদি আমাদের কাজকর্মকে সমর্থন করো তাহলে আমাদের সংগঠনের মেম্বার হতে দোষ কি? আচ্ছা পার্থদা, আমার ব্যাডমিন্টন প্র্যাকটিস আছে, আজকে কি আমি যেতে পারি? একটু বস। আমার পক্ষে আর ওয়েট করা সম্ভব নয়, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে পার্থদা। সরি, প্লিজ। হ্যাঁ, কিছু মনে করো না। আসলে এটাই হয়, তোরা সবাই এত ব্যস্ত যে আমাদের জন্য দেওয়ার মতো কোনো সময় তোদের হাতে থাকে না। কিন্তু কিছু কিছু কাজ তো নিঃস্বার্থভাবে করতে হয়। এই দেখ না, আমি যদি এখন নিজের কেরিয়ার নিয়ে ভাবি তাহলে তো সব হয়ে গেল। যাকে অনেক বাজে কথা বকছি, এই মুদ্রা কথা হলো তোরা সবাই মানে যারা যারা ইচ্ছুক, অন্তত আমি জানি তোরা সবাই ইচ্ছুক, কেউ তোরা তন্ময়ের দলে যোগ দিতে চাস না, তারা তোদের তাদের নামগুলো আর ওই মিনিমাম একটা মেম্বারশিপ ওই অরিয়নের হাতে দিয়ে দিবি, মনে থাকবে? আর শোন, তোরা যদি তন্ময়দের গ্রুপে অলরেডি মেম্বার হয়ে গিয়ে থাকিস, আমরা হয়তো ঠিকঠাক জানি না, তাহলে কিছু করার নেই। আরেকবার ভাব, ডিসাইড কর। যদি আমাদের ক্যাপেবল মনে হয় তাহলে মেম্বারশিপ চেঞ্জ করা কোনো ব্যাপারই নয়। অরিয়ন, তাহলে মেম্বারশিপটা ঠিকঠাক কালেক্ট করে নিও। পার্থদা, আমি কেন? তোমাদের সংগঠনে আর কেউ কালেক্ট করতে পারবে না? মানে আমি তো তোমাদের সদস্য নই। আরে তাতে কি হয়েছে, মেম্বার হতে কতক্ষণ? এই সুব্রত, অরিয়নের নামটা আগে লিখে নে। ঠিক আছে। অরিয়ন, তুই মেম্বারশিপটা পরে দিয়ে দিবি, কোনো ব্যাপার নয়। ব্যাস হয়ে গেল। যা পেনান পেনাচ্ছে না। আচ্ছা, সাত্তুকে কি কেন বল করতে ইচ্ছে না বলতো? ওর বলেরা খেলতেই পারবে না। রাজীব দত্ত ওখানে নিয়ে চেলাদেরই বল দেবে। আই পিয়ালি, পিয়ালি, এই তোরা কি অরিয়নকে দেখেছিস? কই না তো। হ্যাঁ, একটু আগে বসেছিল ত্রিনাদের সাথে ওখানে। কোথায় যেন গেল। ঠিক আছে, আমি তাহলে ওদেরকেই জিজ্ঞাসা করি। এই তুই কোথায় আছিস? তুই বস না। স্কোর কত হলো রে? জানি না। এই স্কোর কত? 21 ওভার্সে 75 ফর 3। প্রথম তিনটে উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেল, তারপর থেকে কোনো উইকেটে পড়ছি না। এই তো চাই গুরু। This guy is that good or what? তাই তো শুনেছি। Somehow I find all Sardajis to be born fighters. এই তোমরা কেউ অরিয়নকে দেখেছো? তুমি এখানে খেলা দেখতে এসছো না অরিয়নকে? না, মানে ওর সঙ্গে আমার একটু বিশেষ দরকার ছিল। ওরা বললো অরিয়ন নাকি তোমাদের সঙ্গেই ছিল। পাত্রটা ওকে ডেকেছে। ওহ, তাহলে তো এক্ষুনি এসে পড়বে। ইস, একটুর জন্য। এই রাজেন্দ্র তো দারুণ বল করে, ও উইকেট পাবেই দেখিস। না রে, ব্যাটসম্যানটা বেশ সলিড আছে। বেট? চুপ কর নানি। ওসব বেট ফেট আমি লড়ি না। ডরপোক। এই তোরা একটু চুপ কর না। সুব্রতদা, অরিয়নকে দেখেছো? ইউনিয়ন রুমে আছে পার্থদার সঙ্গে। ওখানে আবার ওর কি কাজ? তোর কি দরকার? খেলা দেখছিস, খেলা দেখ। আমাকে একটু ইউনিয়ন রুমে নিয়ে চলো না। See, I told you না। এ কি এত চেঁচামেচি কিসের?
একটা গোল হলো। ক্রিকেটে আবার গোল হয় নাকি? হ্যাঁ, আজকাল হয়। কিংসুক দা, আরে এদিকে। আমি একটু আসছি, হ্যাঁ? ওরিয়ন এলে বলো আমি ওদিকটায় আছি। I find it to be quite interesting. Don't be stupid. No, I'm not joking. After all, she is great fun, huh? Scattered brain. অরিয়ন ওকে কি করে টলারেট করে আমি জানি না। You know, I think Orion ওকে খুব একটা seriously নেয় না। জানি না। ত্রিনাদের সঙ্গে গিয়ে বসে চলো না, ওরিয়ন এসে যাবে। না না, এই খেলা দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ দূর, খেলা দেখার কি আছে, আড্ডা মারবো। না রে, আমাদের একটা স্পেশাল লেকচার অ্যাটেন্ড করতে হবে। সে কি, তুমি ম্যাক্স মোলের ওই ফ্যাসবিন্ডারের ছবিটা দেখতে যাবে না? ও মা, হ্যাঁ আমিও যাব। আসলে আমি শুধু মানে আমার ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসররাই প্রায় একটা ব্যাপারেই একটু চিন্তিত, সেটা হলো যে এবারের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি গতবারের মতো রেগুলার হয় তাহলে কিন্তু খুব মুশকিল হবে। মানে স্টুডেন্টদের তো অসুবিধা হবেই, আর তাছাড়া আমরাও কি খুব একটা মানে স্যাটিসফাইড হতে পারবো? আমি জানি এসকেডি আপনাকে সমস্ত বলেছেন, আপনারা আলোচনাও নিশ্চয়ই করেছেন এ ব্যাপারে, তবু এটা শুধু আমার তরফ থেকে আপনার কাছে একটা রিকোয়েস্ট করা। স্যার, নন টিচিং স্টাফদের জেদটাকে যদি আমরা এতটা আমল দিই। ঠিক আছে, ঠিক আছে, আমি তো আপনার কথা শুনলাম, এবার দেখে আমি কি করতে পারি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এই এখানে দাঁড়া, ওইখানে ওইখানে। স্যার, উনি কেন এসেছিলেন? দশরথ, তোমাকে আমি কতবার বলেছি তুমি টিফিন ব্রেকে আমার সঙ্গে দেখা করতে আসবেন না। ওয়াই ডু কাম, ওয়াই ডু কাম? তুমি ভালো করে জানো আজকে আমার বোর্ডের মিটিং রয়েছে, সমস্ত মেম্বার এসে পড়বেন। তুমি বোঝার চেষ্টা করো। দেখো, আমি একটা ভাইস চ্যান্সেলর, আমাকে তো একটা নিজের নিজের একটা ইমেজটাকে বজায় রাখতে হবে নাকি? আমি একেবারে সরি স্যার, আমি ঠিক বুঝতে পারিনি। মুকুন্দ কাল জয়েন করলো তো, তাই বললাম চল স্যারের সঙ্গে দেখা করে দিই। এই ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। কাজকর্ম কেমন লাগছে বলো? ভালোই তো স্যার। গুড। ও স্যার দারুণ এক্সপার্ট ছেলে, ওকে যদি ঠিকমতো গাইডেন্স দেওয়া যায় না, দেখবেন চটচট চটচট করে উঠে যাবে। আর আমি তো ওকে মাঝে মাঝেই বলি, স্যার যে কি ভালো কি ভালো, নইলে এক কথায় তোকে নিয়ে নিল তো। দেখো, আমার মুখ ডুবিও না। অনেক হয়েছে, এবার বন্ধ করো। না স্যার, আমি স্যার সত্যি বলছি, 3-4 বছর হলো স্যার আমার কোনো চাকরি ছিল না। দশরথার মধ্যে যাই ও পেয়েছি বলে বউ বাচ্চা নিয়ে সংসারটা বেঁচে উঠলো স্যার। তাহলে যে আমি কি করতাম স্যার? আরে আরে তোমার তো এখন তো কোনো সমস্যা নেই, নেই তো? হ্যাঁ, আরে মন দিয়ে কাজ করো, ইউনিভার্সিটি দেখবে তার মধ্যে একটা আসল আনন্দ খুঁজে পাবে, বুঝলে না? আর সমস্যা কিছু হলে তো আমরা রয়েছি, আমি তো রয়েছি। হ্যাঁ, না কান্নাকাটি করো না, মন দিয়ে কাজ করো। ওর চাকরিটা তো হয়ে গেল আমার কাছ থেকে। আপনি যে কি বলেন না স্যার, আপনার কাজ আমি করব না? আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমি জানি ওয়ার্কার্স ইউনিয়নের স্ট্রাইকের পর আপনার মনটা খুব দমে গিয়েছিল, কিন্তু আমি তো সব দিকটা সামলে নিয়েছি। দেখুন এখন কেমন সব ঠান্ডা। দশরথ, একটা কথা বলো তো, ওই আমাদের ওই ওভাল গ্রাউন্ডে আজকে আমাদের একটা কি ক্রিকেট ম্যাচ আছে না? আজকালকার ছেলে মেয়ের কথা বলবেন না স্যার, খালি খেলা খেলা খেলা। আরে না না, এই খেলাটা সে খেলা নয়। কালকে আমাকে ওই রিতেশ মহাজন টেলিফোন করেছিল, করে বললো যে স্যার আমাদের ক্রিকেট টিমটা আবার নতুন করে ফর্ম করেছে, কালকে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, আপনি যদি একটু পারেন সবাই করে আসবেন। তা আমার তো বুঝতেই পারছি মিটিং রয়েছে, নানা কাজকর্ম, তাই। আচ্ছা মুকুন্দ, তোমার এই সময় মাঠে থাকার কথা না? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ফার্স্ট এড গুলো কে দেবে? দিস ইজ তুই এখানে দাঁড়িয়ে যা 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 যা, এখনই যাচ্ছি। ভেরি ব্যাড। কি
বলি বলুন তো স্যার। কাম অন হিরো, ফাটিয়ে ব্যাট করো। Don't worry, sweetheart. The first 50 will be for you. যাই ভালো লাগে না, আমার নীলের ব্যাটিংটা বেশি ভালো লাগে। এই আমি উঠি রে, প্র্যাকটিসে দেরি হয়ে যাচ্ছে। একটু বস না, নিলে ব্যাটিংটা দেখে যা। না রে স্যার, ওয়েট করবেন। ছাড় তো, একদিন প্র্যাকটিস মিস করলে কিছু হয় না। না রে, আমাদের কপাল আজকে দুঃখ আছে, এতগুলো রান করা কি সহজ? তুই তো পেসিমিস্টিক হোস না তো অনি, একটু দেখ না কি হয়। খেলার মোড় যে কোনো সময় যে কোনো দিকে ঘুরতে পারে। ইস, কলটা আমার ছিল। হলো তো, ব্যাড লাক। কি করবে? এবার ওস্তাদা খেল দেখবে। শতা, কি বল করলি এটা? 4-4টে ছক্কা খেলি? পিচটা একদম ভালো না ওস্তাদ, কোনো টার্ন নিচ্ছে না। নাচতে না জানলে কি যেন বেকা? কি পিয়ালি? উঠোন। Neil, he's very good. I think he's very stylish. Pablo, I'm feeling thirsty. Let's go to the canteen now. কিন্তু তুমি তো ক্যান্টিনটাকে অ্যাভয়েড করো। কিন্তু আজকে তো রাজীব দত্ত এখানে। Oh, Trina, I can't go. The game is very evenly poised. Anything can happen now. Then go and get some cold drinks for me. কি হচ্ছে এসব? একদম ভালো লাগে না। अरे छक्का नंबर 1 देखो, छक्का नंबर 1, छक्का नंबर 1 देखो, छक्का नंबर 1, সত্যি ব্যাট আপ। छक्का नंबर 1 देखो, छक्का नंबर 1, छक्का नंबर 1 देखो, छक्का नंबर 1। এই বস ডাকছে, তাড়াতাড়ি চল। कुछ परवाह नहीं चैंपियन, লড়ে যাও। কি রে, বস না, 4 বলে মাত্র 7 রান বাকি। ভীষণ বোর লাগছে রে। Come on, Neil, come on. স্যার চিন্তা করছো কেন? খেলাতে তো হার জিত আছে, ওয়েল প্লেড। কি করা যাবে এখন? এইগুলো এত ইজি ম্যাচ ছিল, এটা এই ম্যাচ হেরে গেলে কিছু বলার নেই সত্যি। কি ব্যাপার আঁতেল বাবু, তুমি এখানে? উফ, তোমাকে কতক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি জানো? আচ্ছা, আজকের খেলাটা বেশ জমেছিল না? ধুর, ওই খেলাটার আমি বিশেষ কিছু বুঝিও না, ইন্টারেস্টেডও নই। খেলাটা কেমন যেন অনুত্তেজক। এর থেকে ফুটবল অনেক বেশি জমজমাট, 1.5 ঘন্টার মধ্যেই মীমাংসা। যদি ড্র হয়? হলেও ওই ক্রিকেটের থেকে অনেক বেশি পুরুষালী, অনেক বেশি ইন্টারেস্টিং। পুরুষালী? তা কেন, মেয়েরা কি ফুটবল খেলে না? খেলতে পারে। ওদিকে মেসে তো বিরাট ঝামেলা চলছে। কি হয়েছে? কেন, তুমি শোনোনি কিছু? না রে বাবা। কয়েকজন তো তোমার নাম করেও গালাগাল দিচ্ছে। আমার নাম করে? হ্যাঁ। কি বলছে? বলছে এবারে মেস কমিটি নাকি একটা চোরের ডিপো, আর তুমি তাদের পান্ডা। তোর কি মনে হয়? আমার আবার কি মনে হবে? সবাই বলছে কদিন ধরে খাবার দাবার কম পড়ছে। দেখো, আমি বাপু স্বল্পাহারী মানুষ, ওসব খাবার দাবার কম পড়লে আমার কিছু আসে যায় না। কিংসুকদা, এই যে এখানে এসে দিয়েছো। এদিকে পেটে সাংঘাতিক খিদে, দিয়ে খাবার প্রায় নাম মাত্র। এক একখানা রাক্ষস জুটেছে হোস্টেলে, কি খাওয়ার বহর। আরে 3-4 বার করে ভাত না নিলে কি খাওয়া হয় না? কি মুশকিল, সারাদিন ধরে ক্রিকেট খেলার পর খিদে পায় না বুঝি? কই, আমি তো ক্রিকেট খেলিনি, তুমি আমার পেটও তো অর্ধেক ভরেনি। একে ভাত নেই, তার উপর যে কুমড়ো ছক্কাটা হয়েছিল তাও নাকি ফুরিয়ে গেছে। কালকেও তাই হয়েছিল। পরশুদিনে মাছের পিসগুলো দেখেছিলিস? এই এক একখানা পটেটো চিপসের মতো। শোন শোন, তোদের কি এখানে সব জামাই আদর করে চিতল মাছের পেটি খাওয়াবে নাকি? কিন্তু কুমড়োর ঘ্যাটটা সবার পাওয়া উচিত। আচ্ছা,
তোমরা মেস বিল নেওয়ার সময় তো কিছু কম টাকা নাও না, সব টাকা যায় কোথায় বলো তো? ওই আমাকে কি তোদের কাছে জবাবদিহি করতে হবে নাকি? আরে বাবা, তুমি তো মেস কমিটির একজন হোতা নাকি? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি তো কনভেনার নই, ওর কাছে বলকে যা। তুমি কিন্তু তোমার দায়িত্বটা এড়িয়ে যাচ্ছ কিংসুকদা। এই জয়জিৎ, যা জানিস না তা নিয়ে বাজে বকবি না। সেই ভোরবেলা উঠে আমরা বাজার করি, তা ঘুরিয়ে ফিরিয়ে আমরা সব মেনু ঠিক করি, তারপর ওই সবজি কাটা, মশলা বাটা, রান্না করা, দাঁড়িয়ে থেকে পালা করে সব তদারকি করি। তারপরেও যদি আমাদের চোরের বদনাম নিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা, ওই মেস ইনচার্জ জলধরদা, ওই লোকটা কেমন বলতো? আমার কিন্তু ওকে খুব সন্দেহ হয়, ও সমস্ত সাবড়ে দেয় না তো? ও রিয়ান, জলধরদা এখানে কতদিন আছে জানিস? 40 বছরের ওপর। তুমি কিন্তু কথাটা ঘোরানোর চেষ্টা করছো কিংসুকদা। এরপর থেকে ঠিক ঠিক খাবার না পেলে ভালো হবে না বলে দিচ্ছি। লাভলি, তোর মুখ থেকে আমি কথাটা কিন্তু এক্সপেক্ট করিনি। পেটে কিল পড়লে পিঠে কিল পড়তে হয়। ও তাই বুঝি।